থেকে ডিসকাস করব নেচার, প্রপার্টিজ অ্যান্ড ডিসকভারি অফ ভাইরাসেস। ইউনিট ওয়ানটাও লং টপিক, অনেকগুলো পার্ট আছে, তো স্লোলি ডিসকাস হবে। এখানে 4টে ইউনিট লাগছে দেখে তোমার, বাট অ্যাকচুয়ালি আমি যদি ভাঙি তাহলে কিন্তু 6টা ইউনিট, ঠিক আছে? তো ক্লাম্প করে ইউনিটে ঢুকিয়ে দিয়েছে, আদারওয়াইজ এটা কিন্তু 6টা ইউনিট, 6 ইউনিট সিলেবাস, বাট 4 ইউনিটে রাখা হয়েছে। তো ক্লিয়ারলি ভাইরাসের কিছু পয়েন্ট আমরা লিখবো, দেন আমরা ডিসকভারি পার্টে যাব। হোয়াট আর দ্য সায়েন্টিস্ট ইনভলভ ইন দ্য ফিল্ড অফ ভাইরোলজি এস্টাবলিশমেন্ট, অ্যান্ড দেন ফার্দার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা চেক করব। ওকে, ভাইরাস আর ইউনিক ক্লাস অফ ইনফেকশিয়াস এজেন্ট। Why it is called unique class? কি বলবে? আনসার মি, ব্লক করে দিয়েছি। Why it is called unique class of infectious agent? আনসার করবে। স্যার ভাইরাসের রিপ্রোডাকশনের জন্য একটা হোস্ট সেল লাগে বলে সেই জন্য। আচ্ছা, হ্যাঁ হতেই পারে, আর কিছু পয়েন্ট আসবে তো। ভাইরাস কোনো একটা মানে লিভিং মিডিয়ামের মধ্যেই লিভিং অ্যাক্ট করতে পারে, যেটা বললো যদি একটু আগে, মিডিয়ামের বাইরে থেকে। এই পয়েন্টটা বললো যে ফর ভাইরাস গ্রোথ রিপ্রোডাকশন নিড আ হোস্ট, দ্যাট মিন্স আ লিভিং এজেন্ট। Another point, some point that is unique about the virus. স্যার কিছু কিছু ভাইরাসে আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে থাকে। আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, ওকে। এটা আমরা জেনেটিক পড়ানোর সময়, জেনেটিক মাইক্রোবায়োল জেনেটিক্স পড়ানোর সময় এই টাইমেও বলছিলাম যে জেনেটিক্স এর ভেরিয়েশন, মানে জেনেটিক ম্যাটেরিয়ালের ভেরিয়েশন আছে। ডিএনএ তো থাকেই, তার সাথে আরএনএও থাকে, আবার ডিএনএ ডাবল স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড, আরএনএরও ডাবল স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড ফরম্যাট থাকতে পারে। আর কিছু পয়েন্ট আমরা সব জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লিখবো, আগে তোমাদের কিছু আইডিয়া জেনে নি অ্যাবাউট ভাইরাস, হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য ভাইরাস, তারপর তো আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এ ঢুকবো এন্ড পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করবো। আর কেউ কিছু বলবে? হোয়াই দে আর কল্ড ইউনিক ক্লাস? স্যার ভাইরাসের তো মানে মিউটেশন রেটটাও তো হাই থাকে, মানে ও তো তাড়াতাড়ি নিউ হোস্ট সেলে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, গ্রো যখন করছে অবভিয়াসলি ওর মিউটেশন হবে, আর মিউটেশন রেট ভেরি হাই, কারণ এদের আরএনএ থাকে, যেগুলো আরএনএ ভাইরাস তাদের তো মিউটেশন রেট আরো 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 হাই, ঠিক আছে, ভেরি ফাস্ট মিউটেট করতে পারে। আর কিছু পয়েন্ট, এদের অর্গানাইজেশনটা কেমন, একটু সেলুলার অর্গানাইজেশন বলে দেখি, আদৌ সেলুলার অর্গানাইজেশন আছে? ইজ দেয়ার সেল? সেলের মতো এরকম সেলুলার অর্গানেল কিছুই থাকে না, শুধু একটা প্রোটিন কোড আর Acellular। জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। তাহলে এরা কমপ্লিটলি এসেলুলার নেচারের হয়, সিম্পল অর্গানাইজেশনের হয়, জাস্ট একটা প্রোটিন আর একটা জেনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে তৈরি হয়ে যায় একটা স্ট্রাকচার, অ্যান্ড এরা ইনফেক্ট করাতে পারে, ইনফেকশিয়াস এজেন্ট। বাদ বাকি ইনফেকশিয়াস এজেন্ট দেখো, আউট আদার দ্যান ভাইরাস, যেগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি, প্রোটোজোয়া, এদের কিন্তু কমপ্লিট সেল স্ট্রাকচার আছে। ইয়েস অর নো? They have, other than virus, they have complete cell structure, হ্যাঁ কি না? That could be prokaryote or eukaryote. Prokaryote হতে পারে, eukaryotic হতে পারে cell structure, but there is a distinct cell structure. ব্যাকটেরিয়া প্রপার সেল স্ট্রাকচার আছে, সেল ওয়াল, সেল মেমব্রেন, সেল অর্গানেলিস নেই, নিউক্লিয়াসও নেই, বাট স্টিল দে ম্যানেজ সামহাউ অ্যান্ড মেনটেন দ্য সেল স্ট্রাকচার। ওকে, ইউক্যারিওট সেলে তো
proper all things present থাকে, including proper distinct nucleus present থাকে, cell organelles present থাকে, cell wall থাকে, cell membrane থাকে। তো unique about the virus আমি যদি first point বলি, that is they are acellular. They are acellular, but still they can adopt infectious strategy. They can infect, and they can infect in every cell, every living cell. বুঝতে পারছো কি বলতে চাইছি? তো আমরা শুধু ব্যাকটেরিওফেজ সেকেন্ড ইউনিটে লিখেছি মানে অনলি ব্যাকটেরিয়াতে ইনফেক্ট করে এরকম ব্যাপারটা নয়। দে ক্যান ইনফেক্ট এনি লিভিং সেল। ঠিক আছে, অ্যানিমাল, প্লান্ট, প্রোটোজোয়া, অ্যালগি, যত লিভিং সেল আছে দে ক্যান ইনফেক্ট ইনটু দ্যাট। ঠিক আছে, তো নেক্সট পয়েন্টে আমি একটু যাব। ভাইরাস ক্যান ইনফেক্ট, virus can infect all cellular life forms, all cellular life forms. That is, they can infect eukaryotes, as well as they can infect prokaryotes. ইউক্যারিওটস এর মধ্যে ভার্টিব্রেটস, ইনভার্টিব্রেটস, প্ল্যান্টস, ফাঙ্গাস, ফাঙ্গাই, অ্যালগি, প্রোটোজোয়া, all living cell they can infect. In prokaryotes, they can also infect prokaryotes, bacteria, archaea. Even current study reveal that virus also infect another virus. Virus also infect another virus. কি বলতে চাইছি বুঝতে পেরেছো? That is ভাইরোফেজ। এই টার্মটা আমাকে একটু আফটার ক্লাস কেউ জানাবে ভাইরোফেজের এস্টাবলিশ আছে কিনা, প্রেজেন্ট আছে কিনা ইন নেচার। দেখবে ভাইরোফেজও আছে। ইট ইজ আ রিসেন্ট স্টাডি, রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে ভাইরোফেজ। আমরা তো ব্যাকটেরিওফেজ দেখে এসেছি, ব্যাকটেরিওফেজ মিন্স ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া, বাট সাম ভাইরাস ক্যান ইনফেক্ট ইজ আদার ভাইরাস ফ্রেন্ড, সো দে আর কল্ড ভাইরোফেজ। তো ভাইরোফেজ নিয়ে আমাকে একটু স্লাইড ডিসকাস, দু চার লাইন যেটুকু পাবে আমাকে একটু জানাবে আফটার দিস। প্রত্যেককে বলি একটু সার্চ করবে। Another point, number 3, they are most numerous microorganism on planet. Because they are small in structure, and when they grow and produce huge quantity of virus particles. Outside of the host cell, virus particles behave like an inanimate object, but still যদি আমরা inside a virus এর particle count করতে পারি inside of the host cell, it will be outnumbered any of the living cell. That means bacteria কেও outnumbered করে দেবে। So that's why আমি লিখেছি most numerous microorganisms in our planet. Virus is a Latin word that means venom or poisonous substance. Poisonous substance. কেন বলা হয়েছিল জানো ভাইরাসকে এভাবে নাম দেওয়া হলো কেন? Why this organism is called virus?
ভাইরাসের মিনিংটা বলে দিচ্ছি। দ্য ওয়ার্ড ভাইরাস ইজ কল্ড ভেনাম অর পয়জনাস সাবস্টেন্স। কেন এটা নাম দেওয়া হয়েছিল? বিকজ অফ দ্য ডিসকভারি থেকে। কারণ ভাইরাসের ডিসকভারিটা হয়েছিল ইনফেকশিয়াস এজেন্টকে চেক করতে করতে, মানে কোনো ডিজিজ বা ইনফেকশনকে চেক করতে করতে ভাইরাসের ডিসকভারি হয়। অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ সায়েন্টিস্ট গিভ দ্য নেম ভাইরাস, which is actual meaning is the venom. Venom আর poisonous substance, that means কি করছে, venom কি করবে আর poisonous substance কি করবে, that can kill that can kill any known agent, any known organism, that's called venom. তো ভাইরাসের ডিসকভারিটাই এসেছিল হচ্ছে কোনো ডিজিজকে স্টাডি করতে করতে। অ্যান্ড কোন ডিজিজ, কোন ভাইরাস ফার্স্ট এস্টাবলিশ করে, কি কি সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন ছিল, আমরা একটু চেক করব ডিসকভারি অফ দ্য ভাইরাস। চলো, discovery of virus. Discovery of virus is starting contribution scientist number 1, Louis Pasteur. Louis Pasteur ডাইরেক্টলি কোনো ভাইরাসের এক্সিস্টেন্স বা স্ট্রাকচার দেখায়নি লুইস পাস্তুর। অ্যান্ড ভাইরাসের ডিসকভারি একটু বলে দিই বিফোর লুইস পাস্তুরের কন্ট্রিবিউশন যাওয়ার আগে। ভাইরাসের discovery of virus is later introduced in later after bacteriology discovery. Discovered after bacteria discovery. কেন কেউ বলতে পারবে? Why it is so late to discover the virus? Why it is so late to discover the virus? Anyone guess? Correct. আফটার ব্যাকটেরিয়া ডিসকভার করার পর ভাইরাসের ডিসকভারি এসছে, তার মানে হচ্ছে ভাইরাসকে নোটিস করা আর ভাইরাসকে অবজার্ভ করা ইজ নট পসিবল। অবজার্ভ নট পসিবল উইদাউট ইলেকট্রন মাইক্রোস্কোপ। Without electron microscope, that is why ভাইরাসকে স্টাডি করা ডিফিকাল্ট ছিল। ইলেকট্রন মাইক্রোস্কোপ আফটার ডিসকভারি করার পর ভাইরোলজি এস্টাবলিশমেন্টটা র্যাপিড ইমপ্রুভ করে। বাট বিফোর ইলেকট্রন মাইক্রোস্কোপে যেগুলো ওয়ার্ক ছিল অফ দ্য সায়েন্টিস্ট, অল অফ দি ওয়ার্ক ইজ দ্য টোটালি অ্যাজাম্পশন বেসড অ্যান্ড টোটালি গেস ওয়ার্ক। ঠিক আছে, কারণ কেউ স্ট্রাকচার দেখিয়ে যেতে পারেনি। বিফোর মানে বিফোর ইলেকট্রন মাইক্রোস্কোপি ডিসকভারিতে যারা কন্ট্রিবিউট করেছিল কেউ স্ট্রাকচার দেখিয়ে যেতে পারেন, বিকজ তখন ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাভেলেবলই ছিল না। অ্যান্ড উইদাউট ইলেকট্রন মাইক্রোস্কোপ ভাইরাস স্ট্রাকচার ক্যান নট ভিজুয়ালাইজ। ঠিক, তো আফটার ইলেকট্রন মাইক্রোস্কোপ ভাইরাসের যে ফিল্ডটা, ভাইরোলজির যে ফিল্ডটা যেটা আমরা পড়ছি অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ আ টপিক, অ্যাজ আ পেপার, ভাইরোলজি ফিল্ড র্যাপিড এক্সপ্যান্ড করে। কারণ ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রপারলি স্ট্রাকচার দেখা শুরু হয়ে যায়, আলট্রা স্ট্রাকচার দেখা শুরু হয়ে যায়, অ্যান্ড দেন সমস্ত কিছু তোমার ডিজিজ সাইকেল, রেপ্লিকেশন মোড, সমস্ত কিছু বোঝা যায়। তো বিফোর ইলেকট্রন মাইক্রোস্কোপে অনেকেই কাজ করেছিল, অ্যান্ড বিফোর ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভারি, বিফোর ইলেকট্রন মাইক্রোস্কোপে ভাইরোলজির ওয়ার্কটা টোটালি ছিল অ্যাজাম্পশন বেস। তো সেটাই আমরা বলবো লুইস পাস্তুরের স্টার্টিং থেকে। Why Louis Pasteur is important? Because he first observed that during the studies of rabies, সবাই জানো তো এটা, রেবিস ভ্যাকসিন ডিসকভার করে লুইস পাস্তুর। লুইস পাস্তুরের কন্ট্রিবিউশনে সেমিস্টার 1-এ সবাই পড়েছো আই থিঙ্ক, যে রেবিস ভ্যাকসিন ডিসকভার করে। তো রেবিস তো অ্যাকচুয়ালি কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ নয়, ইট ইজ দ্য ডিজিজ অফ ভাইরাস ডিজিজ। হ্যাঁ কি না সবাই জানো তো?
ওয়েস্ট বেঙ্গল স্টেটের যারা আছে তারা তো জানোই রেবিস নিয়ে ডিটেলসে ডিসকাস করে এসেছি, তোমাদের মেডিকেল মাইক্রোবায়োলজি আগের সেমেই ছিল, আর সিইউতে এখনো আছে, পরের সেমিস্টারে আসবে। তো রেবিস ইজ নট আ ব্যাকটেরিয়াল ডিজিজ, ইট ইজ আ ভাইরাস ডিজিজ। তো ডিউরিং দ্য রেবিস স্টাডি and rabies vaccine development, Louis Pasteur first stated that, so during rabies studies, he demonstrated that the disease could be transmitted, rabies disease could be transmitted by one host to another host, could be transmitted from one host to another host. So this is the marking point. এখান থেকে স্টার্ট হলো লুইস পাস্তুরের রেবিস ভ্যাকসিন ডিসকভারি এন্ড রেবিস স্টাডি, এন্ড লুইস পাস্তুর ক্লিয়ার স্টেট যে রেবিস কিন্তু স্প্রেড করার এবিলিটি রাখে, ট্রান্সমিট করতে পারে কুইকলি ফ্রম ওয়ান হোস্ট টু আনাদার হোস্ট। আফটার দ্যাট নেক্সট সায়েন্টিস্ট অ্যাডলফ মেয়ার, Adolf Meyer show that juice from the infected plant, juice from the infected plant when applied to healthy plant, disease appeared, দেখে নাও অ্যাডলফ মেয়ারের স্টাডি, লুইস পাস্তুরের তোমার যে ডেমনস্ট্রেশনটা সেটাই উনি ট্রাই করলো অ্যান্ড ক্লিয়ারলি দেখতে পেলো ইয়েস ডিজিজ অ্যাপিয়ার করে। যদি ডিজিজ প্লান্টের জুস আমরা অ্যাপ্লাই করে দিই কোনো হেলদি প্লান্টে, ডিজিজ অ্যাপিয়ার করছে। সো এগুলো সব বিফোর ইএম স্টাডি, ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডি, অ্যান্ড এগুলো সবই অ্যাজাম্পশন। সবাই চেষ্টা করছে বোঝার অ্যাকচুয়ালি কি ওয়ার্কিং মেকানিজম, হুইচ ওয়ান ইজ দ্য পার্টিকেল দ্যাট ক্যান ট্রান্সমিট অ্যান্ড হুইচ ওয়ান কজ দ্য ডিজিজ। নেক্সট সায়েন্টিস্ট নাম্বার 3। স্যার এগুলোর উপর বেস করে মানে ওরা বলতে পারছে যেটা ভাইরাসই করাচ্ছে, ভাইরাস বাদে অন্য কেউ তো করাতে পারে। হ্যাঁ করাতে পারে, এনি পার্টিকেল করাতে পারে, বাট র্যাপিড ট্রান্সমিশন হচ্ছে হুইচ ইজ ভেরি ভেরি ইউনিক। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যালগি কুইক ট্রান্সমিশন প্রপার্টি শো করে না লাইক দ্য ভাইরাস। ভাইরাসের কিন্তু প্রপার্টি যেটা আছে না, ডিজিজ কজিং প্রপার্টি এন্ড ট্রান্সমিশন প্রপার্টি, যেটা আমরা ইউনিট নাম্বার 4 আই থিঙ্ক ভাইরাল ট্রান্সমিশন করাবো। ভাইরাল ট্রান্সমিশন কুইক প্রসেস, কুইকলি করে, কারণ ওর একটা হোস্ট কমপ্লিট করে নিলে সাইকেল ও ট্রাই করবে কি নেক্সট হোস্টে এন্টার করা, বিকজ ওর স্ট্র্যাটেজি হচ্ছে ওটা, বিকজ ওর সার্ভাইভার জন্য নিড হোস্ট সেল, টু সার্ভাইভ ইট নিডস হোস্ট সেল। তো ও ট্রাই করবে নিউ হোস্ট সেল মানে সার্চিং, যেটা ব্যাকটেরিয়ার খুব একটা দরকার নেই। ব্যাকটেরিয়া খুব একটা দরকার আছে, ব্যাকটেরিয়া তো নর্মাল ন্যাচারাল মিডিয়াতেও সার্ভাইভ করতে পারে, হ্যাঁ গ্রোথ রেট কম বাট স্টিল সার্ভাইভ তো করতে পারে। whereas ভাইরাসের সার্ভাইভের জন্য আমি তোমরা নিজেরাই বলেছো ইট নিডস লিভিং হোস্ট সেল। তো ট্রাই করবে কি, আর সবাই তো এখানে সার্ভাইভ করার জন্যই ট্রাই করবে না, সবাই রিপ্রোডিউস করারই ট্রাই করবে। অ্যাকর্ডিং টু দ্য ডারউইন কি বলছে, ডারউইন ক্লিয়ারলি বলেছে এখানে যত স্পিসিস সবাই ট্রাই করবে হচ্ছে রিপ্রোডিউস করে ওভার প্রডিউস করা, ওভার রিপ্রোডাকশন মানে নিউ প্রোজেনি ডেভেলপ করা। তো ভাইরাসও ট্রাই করবে নিউ প্রোজেনি ডেভেলপ করা, বাট to produce new progeny it needs host cell,
তো ট্রাই করবে হচ্ছে কি নিউ হোস্টেল, একটা হোস্টেলে কাজ কমপ্লিট হয়ে গেলে নিউ হোস্টেল সার্চিং। So that is why এর mode of transmission very quick, which is surprising these two scientists, সারপ্রাইজ করে। and এখান থেকে ওদের মাথায় ঠিক করে যে কোনো আদার এজেন্ট হতে পারে। হ্যাঁ, কেউ কিচ্ছু বলতে পারেনি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল এজেন্ট, বাট আদার এজেন্ট হতে পারে। নাম্বার 3, আইভানস্কি। আইভানস্কি অ্যাডলফ মেয়ারের এক্সপেরিমেন্টটাকে ওয়েল অর্গানাইজড স্টেটে আনে অ্যান্ড ক্লিয়ারলি শো করে টু দ্য সাইন্টিফিক কমিউনিটিকে ইয়েস, যদি আমরা জুস মানে জুস প্রডিউস করি ফ্রম দ্য ডিজিজ প্লান্ট থেকে, ইট ক্যান কজ হেলদি প্লান্ট আনাদার ইনফেকশন। তো একটা ওয়েল অর্গানাইজড এক্সপেরিমেন্ট করে অ্যাডলফ মেয়ারের এটাকে নিয়ে, আইডিয়াটাকে নিয়ে, এস্টাবলিশ a simple experiment and show that the causative agent of tobacco mosaic disease কোথায় হয় এটা? ইন টোবাকো লিফ, টোব্যাকো প্লান্ট লিফ। টোবাকো প্লান্ট লিফে মোজাইক প্যাটার্নের ডিজিজ হয়। caused by is other than bacteria, so অ্যাডলফ মেয়ার যেটা বলেছিল, অ্যাডলফ মেয়ারের ডেমনস্ট্রেশনটাকে নিয়েই ফার্দার এক্সপেরিমেন্ট করে আইভানস্কি। আর আইভানস্কি এক্সপেরিমেন্টাল অর্গানিজম ছিল হচ্ছে টোব্যাকো প্ল্যান্ট। টোব্যাকো প্ল্যান্টে একটা ডিজিজ হয় which is the tobacco mosaic disease, and he studied in that disease, tobacco mosaic disease, and created a simple experiment. এক্সপেরিমেন্টটা আমরা একটু আউটলাইন করব ফ্লো চার্টে। He produced extract, তাহলে যেটা দাঁড়ালো অ্যাডলফ মেয়ার কিন্তু বলে যেতে পারেনি কি এজেন্ট, বাট এটুকু দেখিয়েছিল যে ট্রান্সমিট করে ফ্রম ডিজিজ স্টেট, ডিজিজ প্লান্টের জুস থেকে হেলদি প্লান্টে। আইভানস্কি দেখাচ্ছে ওই ডিজিজ জুসটা আলটিমেটলি ব্যাকটেরিয়াল দিয়ে হচ্ছে না, মানে পজিটিভ এজেন্ট ইজ আদার দ্যান ব্যাকটেরিয়া, সেটা প্রুভ করবে। ঠিক আছে, আইভানস্কি কিভাবে দেখো, হি প্রডিউস এক্সট্রাক্ট অফ ডিজিজ লিভস of tobacco. So tobacco mosaic প্যাটার্নে যে ডিজিজটা হয়েছে, ডিজিজ টোব্যাকো লিফ থেকে এক্সট্রাক্ট প্রিপেয়ার করলো, and this extract pass through the porcelain filter. Porcelain filter is the bacteria-proof filter. Porcelain filter is one of the bacteria-proof filter. What does it mean? Bacteria-proof filter means কোনো ব্যাকটেরিয়া এই ফিল্টারটাকে পাস করতে পারবে না, পোর্সেলিন ফিল্টার। পারবে না, তাই তো?
তার মানে ব্যাকটেরিয়া আটকে যাবে ফিল্টারে। সো পোর সাইজ ব্যাকটেরিয়াল সাইজের থেকে কম না বেশি? কম। কম। So porcelain filter pore size is smaller than the bacterial cell size. Who discovered this? কে ডিসকভার করেছিল এই ফিল্টারটা, ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার? হু ডিসকভার্ড ফার্স্ট? সেমিস্টার 1 হিস্ট্রি কোশ্চেন। বলো। আবার স্যার ব্যাকে যান, সেমিস্টার 5 এ আছি, সেমিস্টার 1 এর কোশ্চেন ধরে। আনসার করো। ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার কে ডিসকভার করে? চেম্বারল্যান্ড। কোশ্চেন মার্ক আছে না অ্যাসারশন? অ্যাসারশন, চেম্বারল্যান্ড। চার্লস চেম্বারল্যান্ড, যে ইনভেন্ট করেছিল হচ্ছে তোমার অটোক্লেভ। অটোক্লেভ ইউজ করেছো তোমরা অলওয়েজ, অবভিয়াসলি করেছো, এতটা সেমিস্টার হয়ে গেছে। অটোক্লেভের ইনভেনশন জানতে তো, চার্লস চেম্বারল্যান্ড। তো ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার, পোর্সেলিন ফিল্টার প্রিপেয়ার করে হচ্ছে চার্লস চেম্বারল্যান্ড, লুইস পাস্তুরের কলিগ। তো পোর্সেলিন ফিল্টার is a bacteria proof filter is capacity to filter out bacteria because its pore size smaller than the bacteria, তো কেউ আমাকে জাস্ট আইডিয়া দিতে পারবে হোয়াট ইজ দ্য পোর সাইজ অ্যাবাউট দি পোর্সেলিন ফিল্টার? পোর সাইজ কি হবে? ব্যাকটেরিয়া সাইজ থেকে কম। হ্যাঁ বলো। লেস দ্যান 2 মাইক্রোমিটার। 2 মাইক্রোমিটার একটু বেশি হয়ে গেল। পোর সাইজ অ্যাবাউট 0.1 to 1 মাইক্রোমিটার। 0.1 to 1 মাইক্রোমিটার। অ্যাভারেজ সেল সাইজ হচ্ছে তোমার 1 to 5 মাইক্রোমিটার। ব্যাকটেরিয়াল সেল সাইজ 1 মাইক্রোমিটার খুব কমই থাকে, গ্রেটার দ্যান 1 ই বেশি। তো দ্যাটস ওয়াই আমরা পোর্সেলিন ফিল্টারের পোর সাইজ রাখবো হচ্ছে 0.1 to 1 মাইক্রোমিটারে। সব থেকে বেস্ট পোর্সেলিন ফিল্টারের সাইজ হচ্ছে তোমার 0.1 মাইক্রোমিটার। সো ব্যাকটেরিয়াল সাইজের থেকে কম সাইজ পোর, অবভিয়াসলি যদি আমি লিকুইড কন্টেনিং ব্যাকটেরিয়াকে আমরা পাস আউট করাই ফ্রম দিস ফিল্টার, ব্যাকটেরিয়া ক্যান নট পাস, but other than bacteria the liquid will pass. So Chamberlain first produced this filter and it is utilized or applied by the Ivanovsky during his experiment. So pass through করলো পোর্সেলিন ফিল্টার দিয়ে টোটাল তোমার ডিজিজ এক্সট্রাক্ট, লিভ পার্টিকুলার এক্সট্রাক্টর, টোবাকো লিখে। তো আফটার পাস through the filter, two different segment is created. যখন তুমি ফিল্টার দিয়ে কোনো কিছুকে পাস করাবে, দুটো সেগমেন্টে ক্রিয়েট হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। একটাকে বলবো আমরা হচ্ছে যেটা পাস করে গেল, মানে ওটা হচ্ছে ফিল্ট্রেট। What is mean filtrate? Filtrate মানে the liquid that pass through the porcelain filter, and the material or the particle that is retained on the filter is called residue. তাহলে after pass through the porcelain filter, the whole extract created two different segments, two different fraction. One is the filtrate fraction, other is the retained or the residue fraction. It's also called retained fraction, যেটা রিটেইন করে যাচ্ছে। Now experiment step number 3. He introduced the filtrate portion
introduce the filtrate portion into healthy tobacco leaf. Healthy tobacco leaf. And observe. বলো observance কি আসবে? observance কি আসবে? ডিজিজ হবে কি হবে না? টোবাকো মোজাইক ডিজিজটা অবজার্ভ করতে পারবেন না। কেন হলো? আমি তো ফিল্ট্রেট পোরশন নিয়েছি। ফিল্ট্রেট মিন্স হচ্ছে নো ব্যাকটেরিয়া, তাই তো? বিকজ ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার দিয়ে আমরা পাস করিয়ে দিয়েছি টোটাল ম্যাটেরিয়াল, টোটাল এক্সট্রাক্টকে। সো filtrate ideally do not contain any infectious agent. That is no during that time. During that time, all are know that bacteria cause disease. Yes, bacteria cause disease, but bacteria কে ফিল্টার করে দেওয়ার পরে ইনফেকশন হচ্ছে। Observance, infection result. Infection result. তো কি বলবে? ইনফারেন্স কি বলবে? বলো। ইনফারেন্স কি বলবে? The disease that cause the tobacco mosaic disease in the tobacco plant is actually do not cause the bacteria. It cause smaller than the bacteria. Yes or no? যে করছে যা এলিমেন্ট is smaller than the bacteria, because bacteria পুরো ফিল্টার দিয়ে আমরা ফিল্ট্রেট করে দেন আমরা কে ইন্ট্রোডিউস করেছি, হ্যাঁ কি না? So the causative agent, Ivanovsky clearly demonstrate the causative agent was smaller than the bacteria. Smaller than bacteria. And he called filterable agent. Filterable agent. কেন? বিকজ ফিল্টার যে তোমার ফিল্টারটা ইনফেকশন করিয়েছে তার জন্য হচ্ছে ফিল্টারেবল এজেন্ট। আইভানস্কি ডিসকভারি এক্সপেরিমেন্ট ক্লিয়ার কিনা বলো? এক্সপেরিমেন্ট ক্লিয়ার অল অফ ইউ? বোঝা গেছে যে ব্যাকটেরিয়া ছাড়াও আদার ইনফেকশিয়াস এজেন্ট প্রেজেন্ট আছে নেচারে। Ivanovsky confirmed that, but what is the exact, Ivanovsky cannot demonstrate it because electron microscope still not discovered that time. Experiment clear? Answer করবে? হ্যাঁ স্যার। Okay. স্যার। Next scientist Ivanovsky experiment repeat করে and further same result obtain করে। So further consolidation proof is coming from the next scientist, which is known as Behring, Martinus Behring. Repeating the same experiment and confirm the result. Found that tobacco mosaic disease is not caused by any bacteria. Any bacteria. Rather a new type of causative agent
cause this disease, and he called that agent Contagium vivum fluidum. Contagium vivum fluidum. Famous statement. It's a Latin word. Actual meaning it is infectious living fluid. Infectious living fluid. বলো। Clear? Next scientist, number 5. Stanley. Stanley টাইমে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ ডেভেলপমেন্ট চলছে, মানে প্রোগ্রেস হচ্ছে, and Stanley ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউটিলাইজ করে and ফার্স্ট ভাইরাসের স্ট্রাকচার প্রডিউস করে। ঠিক আছে, তো স্ট্যানলির কন্ট্রিবিউশন, স্ট্যানলি যেটা করে, স্ট্যানলি হচ্ছে তোমার ক্রিস্টাল প্রডিউস করে, ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল অফ টিএমভি। টিএমভি বলবো না, ডাইরেক্ট পরে নাম দিয়েছিল। Disease particle, which is now known as TMV, and he showed the structure of TMV. He showed that TMV structure, TMV crystal composed of nucleoprotein. Nucleoprotein means simple structure, that particle which cause the mosaic pattern disease in tobacco leaf. Only nucleoprotein means nucleic acid it contains and protein. After that, Stanley discovery how to crystallize the particle to observe the structure of virus, electron microscope developed হয়, and ভাইরাসের স্ট্রাকচার, ভাইরাসের প্রোপাগেশন, রেপ্লিকেশন সমস্ত কিছু স্লোলি এক্সপ্যান্ড করতে থাকে, and ভাইরোলজি ফিল্ড ওয়েল এস্টাবলিশড হয়ে যায়। ঠিক আছে, ফার্দার সাম সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন বলবো আফটার স্ট্যানলি। নোটেবল কন্ট্রিবিউশন, number 6, F. Toward and F. D. Herrell. RELLE. D. Herrell. They independently discover virus that infect bacteria. That infect bacteria. That means they establish bacteriophage. Discover bacteriophage. তারপরেরটা তোমরা জানো, নাম্বার 7, হার্শে এন্ড চেজ, জেনেটিক ম্যাটেরিয়াল আমি বলে দিয়েছি। To discover that the genetic material of bacteriophage is DNA. Hershey and Chase.
So notable scientist contribution of in the field of virology. Point clear? Characteristics এ ঢুকবো। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা ফার্স্টে ওভারভিউ নিয়েছি ভাইরাসে, নেক্সট ঢুকবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। Characteristics number 1, viruses are ultra microscopic. Viruses are ultra microscopic. That means normal microscope cannot visualize the structure of virus. Not normal microscope cannot visualize the structure. So ultra microscope is needed for that. And ultra microscopic structure, that means electron microscope, EM, is needed to observe this structure. Point number 2, আচ্ছা একটু সাইজ নিয়ে বলে দিই। ভাইরাস সাইজ, virus normal size measured in nanometer scale, measured in nanometer scale. Average size of the virus ranging from 20 to 200 nanometer. 20 to 200 nanometer average size of the virus. Smallest virus and largest virus. Smallest virus, parvovirus. Parvovirus, diameter 20 nanometer. And largest virus, mimivirus, diameter about 700 nanometer. Diameter about 700 nanometer. মিমি ওয়ার্ডটার মিনিং হচ্ছে মাইক্রোব মিমিকিং ভাইরাস। মাইক্রোব মিমিকিং, মাইক্রোব মিমিকিং। नैनोमीटर के माइक्रोमीटर में कन्वर्ट करो, 700 नैनोमीटर के माइक्रोमीटर में कन्वर्ट করে आंसर करो फटाफट। কেন মাইক্রোব মিমিকিং বলতে দেখো, 700 nanometer is the diameter of 2.7 micrometer is average size of the bacterial, yes or no? সাইজ কি লাগছে, ব্যাকটেরিয়াল সাইজ নিচ্ছে না। So largest virus is the size is about the bacteria, so that's why it is the microbe mimicking, that's why it's called microbe mimicking. So can you visualize under the normal microscope mimivirus? Can it visualize under normal microscope?
হ্যাঁ, করতে পারবো। পারবো। নর্মাল মাইক্রোস্কোপে এটাকে দেখা যাবে, বাকিগুলোকে আসবে না, বিকজ বাকিগুলো সব ন্যানোমিটার স্কেলে আছে, মানে স্মল, এই ভেরি স্মল। এই ভাইরাসটার খালি সাইজের জন্য একে মিমিকিং বলা হচ্ছে, নাকি এর কিছু অ্যাবিলিটিও আছে যেটা ব্যাকটেরিয়ার সাথে কিছু আছে না, ব্যাকটেরিয়ার সাথে সিমিলার? কোনো মিল নেই, না না মিল নেই। অ্যাবাউট দ্য সাইজে শুধুমাত্র যেহেতু সেম সাইজ, দ্যাটস ওয়াই মাইক্রো মিমিকিং, and its short name is mimic. Number 2, all viruses are obligate intracellular parasite. Intracellular parasite meaning বলো। তিনটে ওয়ার্ড লিখেছি, ওয়ান বাই ওয়ান ডিসকাস করো। প্যারাসাইট, ইন্ট্রাসেলুলার, অব্লিগেট। প্যারাসাইট মিন একটা হোস্ট live in host body. আর হ্যাঁ বলো, শুনছি, বলো। এদের হোস্ট রিলেশনটা কি? সেলের দরকার হবে আর হোস্ট সেলের মানে ক্ষতি করবে। তাহলে আমরা প্রিভিয়াস সেমিস্টারে প্যারাসাইটিক রিলেশন পড়েছি না? রিলেশনটা কি হয়? প্লাস মাইনাস, তাই না? একটা বেনিফিট করবে আর একটা তোমার নেগেটিভ এফেক্ট পাবে। পজিটিভ এফেক্ট পাবে হচ্ছে যে হচ্ছে তোমার হোস্টের মধ্যে সার্ভাইভ করবে, মানে প্যারাসাইটটা পাবে হচ্ছে পজিটিভ, আর হোস্ট হচ্ছে এখানে নেগেটিভ। তো প্যারাসাইটিক নেচার, দ্যাট মিনস ভেরি ক্লিয়ার, ইট নিডস হোস্ট, ইয়েস অর নো? অ্যান্ড প্যারাসাইটিক নেচারটাকে কি বলছে? প্রেফিক্সে লিখে রেখেছে অব্লিগেটরি। অব্লিগেট ওয়ার্ডটা অনেক সঙ্গে কানেকশন পেয়েছে, অব্লিগেট এরোব, অব্লিগেট এনরোব, অনেক জায়গায় দেখেছো। অব্লিগেট ওয়ার্ডটার মিনিং কি? অব্লিগেট ওয়ার্ডটার মিনিং কি? মানে স্ট্রিক্টলি ফলো করবে। স্ট্রিক্টলি Always. ফলো করবে, ইয়েস, স্ট্রিক্টলি ফলো করবে, অলওয়েজ ফলো করবে। দ্যাট মিনস ভাইরাস অলওয়েজ, all viruses, there is no exception in that, all viruses are obligatory parasitic nature. That means they need a single host, living host, for their growth and multiplication. And কোথায় এটা গ্রো মাল্টিপ্লিকেশন করবে? কি লিখছে? In between what? Intracellular. Intracellular means they grow and multiply inside the host cell. হোস্ট সেলের বাইরে করবে না, হোস্ট সেলের ইনসাইডে এরা গ্রোথ রেপ্লিকেশন শো করবে। দ্যাটস ওয়াই আমরা পয়েন্টটাকে লিখেছি অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। প্রপার্টি নাম্বার 3, ভাইরাসের স্ট্রাকচার কম্পোজড অফ নিউক্লিওপ্রোটিন। স্ট্যানলি অবজার্ভ করে নিউক্লিওপ্রোটিন স্ট্রাকচার, and all viruses are nucleoprotein in structure. Simple arrangement. ওয়ার্ডটা যদি আমরা ভালো করে দেখি, ব্রেকডাউন করলে দুটো কম্পোনেন্ট পাবো। নিউক্লিও মিন্স হচ্ছে ইট কন্টেন নিউক্লিক অ্যাসিড, and it contain protein. Protein part present outside of the virus structure, whereas nucleic acid present inside of the virus structure. Protein structure is called the capsid, also known as capsid, যেটা outer structure produce করে, and nucleic acid is either DNA or RNA containing. Either DNA containing nucleic acid or RNA containing, never mixed up. মানে একটা ভাইরাসের মধ্যে তুমি ডিএনএ অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল, আরএনএ অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল, নেভার হ্যাপেন। ইদার ডিএনএ অর আরএনএ, ঠিক আছে? সো প্রোটিনের ফাংশন মানে আউটসাইড ক্যাপসিডের ফাংশনটা কি আর নিউক্লিক অ্যাসিডের ফাংশনটা কি? কেউ আনসার করবে জেনারেল ক্রাইটেরিয়া থেকে, মানে জেনারেল ফিচার্স থেকে। What is the function of capsid? Is it infectious? না, কোনটা infectious? Which one is infectious? Nucleic acid.
তো হার্শেচেসের এক্সপেরিমেন্টও আমরা দেখে এসেছি যে ডিএনএ টাকে ইনকর্পোরেট করিয়ে দেয় আউটসাইডে প্রোটিন কোড অ্যাজ ইট ইজ রিমেন করে থাকে, কোনো প্রবলেম নেই। ডিএনএ টা প্রোটিন সিনথেসিস করে ভাইরাস পার্টিকেল করে ব্যাকটেরিয়াকে লাইজ করে রিলিজ করে দেবে। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রোটিনের ফাংশন কি? টু প্রোটেক্ট দি নিউক্লিক অ্যাসিড ফ্রম ড্যামেজ, protect the nucleic acid. And what is the function of nucleic acid? Nucleic acid function to infect host. That is the nucleoprotein structure of virus. Number 4. Viruses are host specific. Viruses are host specific. কেউ elaborate করবে পয়েন্টটা? Host specific means viruses are host specific mean হোস্ট বডি ছাড়া গ্রো করতে পারে না। না, সেটা তো হোস্ট তোমার বলেই দিয়েছি আগে, অবলিগেট। হোস্ট স্পেসিফিক বলেছি। স্পেসিফিক একটা হোস্টের উপর মানে গ্রো করতে পারে, একটা ভাইরাস হোস্ট বডি গ্রো করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ বলো কি বলছিলে? হোস্ট বডিতে তার নিজের জেনেটিক মেটেরিয়াল দিয়ে, মানে হোস্ট বডি জেনেটিক মেটেরিয়ালটাকে সাপ্রেস করে নিজের জেনেটিক মেটেরিয়ালটাকে গ্রো করে। হ্যাঁ, গ্রো করলো, বাট আমি যদি অ্যাজ আ ব্যাকটেরিওফেজ এক্সাম্পল নিই, ব্যাকটেরিয়াল ভাইরাস ক্যান গ্রো আউটসাইড দি ব্যাকটেরিয়া আদার দেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফেজ কি অ্যানিমাল সেলে গ্রো করতে পারবে? না, পারবে না। প্লান্টে পারবে না। তার মানে আমি যেটা বলতে চাইছি, ব্যাকটেরিওফেজ ইজ স্পেসিফিক, হোস্ট স্পেসিফিক টু দি ব্যাকটেরিয়া। তো হোস্ট স্পেসিফিক ওয়ার্ডটার মিনিং হচ্ছে ইট নিড স্পেসিফিক পার্টিকুলার হোস্ট, আদার দ্যান দ্যাট দে ক্যান নট গ্রো। আমি যদি ব্যাকটেরিওফেজকে কোনো অ্যানিমাল সেলের মধ্যে গ্রো করানোর চেষ্টা করি, গ্রো করবে কি করবে না? আনসার করবে। আমি অ্যানিমাল সেল নিলাম, ব্যাকটেরিওফেজকে ইন্ট্রোডিউস করে দিলাম, ক্যান ইট গ্রো? না। আনসার ইজ নো। কেন? আমি তো হোস্ট সেলই দিয়েছিলাম, একটা লিভিং হোস্ট সেল দিয়েছি অ্যানিমাল, তো গ্রো করলো না কেন? বিকজ দে আর হোস্ট স্পেসিফিক, দে নিড ব্যাকটেরিয়া, দে ডু নট নিড আদার দ্যান ব্যাকটেরিয়া, অ্যানিমাল আর প্লান্ট সেল। সো দ্যাটস ওয়াই আমি বলছি হোস্ট স্পেসিফিক। শুধু এখানেই আটকে নেই, পার্টিকুলার ব্যাকটেরিওফেজ পার্টিকুলার ব্যাকটেরিয়ার সাথে ইনফেক্ট করে। মানে যদি আমরা আগের দিনকে পেয়েছিলাম না T4 ব্যাকটেরিওফেজ অনলি ইনফেক্ট কলিফর্ম, দে নেভার ইনফেক্ট ব্যাসিলাস গ্রুপ। তুমি যদি T4 কে ব্যাসিলাসের মধ্যে গ্রো, ব্যাকটেরিয়া তো ব্যাসিলাসের মধ্যে গ্রো করাতে পারবে না, গ্রো করাতে পারবে না। T4 অনলি গ্রো করবে ইকোলাই। তার মানে এতটাই স্পেসিফিসিটি, হাইলি স্পেসিফিক। সো এই লেভেলের স্পেসিফিসিটি, নট অনলি ব্যাকটেরিয়াফেজ অনলি ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে মানে কি সব ব্যাকটেরিয়াফেজ সব ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে? আনসার নো। পার্টিকুলার ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। সো দ্যাটস ওয়াই আমি ওয়ার্ড লিখেছি হোস্ট স্পেসিফিক। নাম্বার 5। স্যার এটা সব ক্ষেত্রে খাটবে? হ্যাঁ খাটে, বাট কিছু জায়গায় কি হয়, জাম্প করে, মানে একটা জায়গায় হোস্ট ওর মধ্যে গ্রো করছিল, বাট জাম্প করে অন্য হোস্ট, সেকেন্ড হোস্ট ও খুঁজতে পারে, মানে সার্চ করতে পারে এন্ড গ্রো করার এবিলিটি থাকতে পারে। এই তখনই জাম্পিংটা হয়। মানে তুমি যদি গুড এক্সাম্পল এটা নাও, দ্যাট ইজ হচ্ছে করোনা ভাইরাস, যেটার জন্য হিউম্যানে কিছু ইয়ার আগে যেটার জন্য প্যান্ডেমিক ক্রিয়েট হলো। করোনা ভাইরাস কিন্তু হিউম্যানকে এফেক্ট করে না, করোনা ভাইরাস এফেক্ট করে হচ্ছে আদার অ্যানিমালসকে, ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমালসকে। তো সামহাও ওয়াইল্ড অ্যানিমালস থেকে হিউম্যান তো আর ওয়াইল্ডে নেই এখন, ওয়াইল্ড অ্যানিমালস থেকে হিউম্যানে জাম্প করেছে, এটাকে বলে জাম্পিং। জাম্পিং মানে কি, হোস্ট চেঞ্জ করা, ঠিক আছে। তো যখন আমরা ভাইরাল ট্রান্সমিশন করবো তখন এই টপিকটা পড়বো, দেখবে ট্রপিজম বলে একটা ওয়ার্ড আছে, টপিজম, ভাইরাসে ট্রপিজম আছে। ট্রপিজম মানে হচ্ছে পার্টিকুলার স্পিসিস স্পেসিফিক গ্রো করে, বাট
সামটাইম এটা চেঞ্জ করতে পারে। আর চেঞ্জ করলে তখন কি হয়, আদার হোস্টের মধ্যে গ্রো করা স্টার্ট করে দেয়, আর আদার হোস্টেও ইনফেকশন চলে আসে। Number 5, viruses have no metabolic activity. No metabolic activity. Viruses have no metabolic activity. মানে কোন রকম এনার্জি প্রোভাইডিং মানে প্রডিউসিং মেকানিজম ভাইরাসের সেলে নেই। ভাইরাস অ্যাকচুয়ালি সেলই না, তো ভাইরাসের ইনসাইডে কোনো মেটাবলিজম করার কোনো অ্যাক্টিভিটি নেই। তাহলে কোথা থেকে বড় করে? মেটাবলিজম তো দরকার রিপ্রোডাকশনের জন্য, হ্যাঁ কি না? তা কোথা থেকে কাজ করবে ও? কাঠটা ধার নেবে, হোস্ট সেল। তাহলে কারেক্ট। তার মানে ওর কাছে কোনো এনজাইম আছে, মেটাবলিক রিলেটেড কোনো এনজাইম? মেটাবলিজমের জন্য তো প্রচুর এনজাইম থাকে, কোনো এনজাইমও ক্যারি করে না। তাহলে হোস্টকে ইনসাইডে ঢোকে, হোস্টকে ম্যানিপুলেট করে, আর হোস্টের মেটাবলিক সিস্টেমটাকে ক্যাপচার করে। হোস্টের মেটাবলিক সিস্টেমটাকে ক্যাপচার করে আর নিজের মেটাবলিক সিস্টেমকে কাজে লাগায়, ওটাকেই নিজের হিসেবে সেলফ করেই নেয়। So no metabolic activity, no metabolic enzymes, but still they can grow inside the host cell. How? They can utilize the host specific metabolic system. Number 6, viruses can be easily crystallized. Viruses can be easily crystallized. Who show that crystallization is possible in virus? Stanley. Number 7, viruses are easily transmitted from one host to another host, and transmission rate is very high. একটু আগে আমি বলছিলাম, and reason for that it needs living host all time during for the survival. যদি একটা ভাইরাসকে এক্সটিংক্ট না হয়, এক্সটিংক্ট না হতে চায়, সার্ভাইভ থাকতে চায় কন্টিনিউ, ওকে কিন্তু নিউ হোস্ট সেল খুঁজতেই হবে, একই না? ভেবে দেখো, আর সবাই তো সার্ভাইভারের জন্যই কাজ করছে, তো ভাইরাসও করছে, তো ভাইরাসের রেসপেক্টে কিন্তু ভাইরাস ঠিকই কাজ করছে, কোনো ভুল নেই। হ্যাঁ, আমাদের বডিতে ইনফেকশন হচ্ছে সেটা আলাদা কথা, বাট ভাইরাসের পার্সপেক্টিভে তুমি ভাইরাসের জায়গায় নিয়ে যাও, তুমি একই কাজই করতে, একই না? কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তুমি যদি ভাইরাসের জায়গায়, তুমি যদি নিজেকে ভাইরাসের জায়গায় প্লেস করতে, তুমিও তো সার্ভাইভ করারই চেষ্টা করতে, এন্ড ভাইরাসও সেটাই করে যাচ্ছে, নিউ হোস্ট খুঁজে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য ইনফেকশন হচ্ছে সেটা তো আউটকাম, সেটা বাদ দিলাম, বাট তোমার নিউ হোস্ট for the survival is important for the virus. That's why it quickly transmit from one host cell to another host cell. Viruses are unaffected by antibiotics. Unaffected by antibiotics. যেটা নাও এখন প্রবলেম, যে কোনো ডিজিজ আগেই দেখা হচ্ছে না এটা কি ভাইরাল ডিজিজ আর ব্যাকটেরিয়াল ডিজিজ, সাজেস্ট করে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। মানে নর্মাল কোল্ড অ্যান্ড ফ্লু, নর্মাল যে কোল্ড অ্যান্ড ফ্লু, এই সিজনাল কোল্ড অ্যান্ড ফ্লু হয়, এটা মেনলি হয় ইনফ্লুয়েঞ্জা দিয়ে, ইনফ্লুয়েঞ্জা আর রাইনো দিয়ে, ঠিক আছে, রাইনো ভাইরাস দিয়ে। সো ইট ইজ ভাইরাস মেডিয়েটেড, আফটার 2 to 3 days আলটিমেটলি রিকভার হয়ে যাবে, বাট এই টাইমটাতেও পিপল কি করছে? অ্যান্টিবায়োটিক খাচ্ছে। তো অ্যান্টিবায়োটিকটা আলটিমেটলি কোনো কাজ দিচ্ছে না, অ্যান্টিবায়োটিক নট এফেক্টিং এনি ভাইরাস পার্টিকেল, ভাইরাসে কিচ্ছু করতে পারবে না, বিকজ অ্যান্টিবায়োটিক অনলি ওয়ার্ক অন ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়া লিভিং সেলের উপর কাজ করে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক দিলে কি লাভ তোমার ওই জায়গায়? তো এইটা ক্রিয়েট করছে ব্যাড এফেক্ট হুইচ ইজ কল্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স চলে আসে, নেক্সট টাইম ওই ব্যাকটেরিয়াটা কাজ করবে না, মানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ করবে না। তো এই ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ারলি মাথায় রাখবো যে ডক্টর পারমিশন ছাড়া অ্যান্টিবায়োটিক নেব না। এখন ডক্টররাও সাজেস্ট করে দেয় অ্যান্টিবায়োটিক, তো কি আর করা যাবে?
তো উইদাউট ডায়াগনোজ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চালানো ঠিক নয়, কারণ এটা আলটিমেটলি রেজিস্ট্যান্স প্রপার্টিকে বুস্ট করবে, আর যেটা হচ্ছে কারেন্টলি। তো ভাইরাস কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করে না, কাজ অনলি করবে অ্যান্টিভাইরাল এজেন্ট দিয়ে, অ্যান্টিভাইরাল এজেন্ট দিয়ে। So that agent is specific for the viruses only, antiviral agent. So antibiotic, normal penicillin, it cannot work. Streptomycin cannot work. Antiviral agent separate আছে that can kill the virus and decrease the virus propagation. বলো, general features clear or not? স্যার রেজিস্ট্যান্ট প্রপার্টিটা আরেকবার বলে দিন। রেজিস্ট্যান্স মানে হচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের কথা বলেছি, ভাইরাল রেজিস্ট্যান্স না, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। মানে তুমি যদি উইদাউট কোনো কিছু ডায়াগনোস ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দাও, মেজরিটি টাইম এটা ভাইরাল ডিজিজ হয়, আর তুমি অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করে যাচ্ছ, দ্যাট মিনস ইট ক্রিয়েট ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স টুয়ার্ড দিস অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিকটা নেক্সট টাইম তোমার বডিতে ওয়ার্কিং করা বন্ধ করে দিতে পারে, বিকজ ব্যাকটেরিয়া গুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো ইরেশনাল ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক ক্রিয়েট প্রবলেম, বিকজ ওই অ্যান্টিবায়োটিকটা তোমার কিছুই ইমপ্রুভ করলো না, কারণ অ্যান্টিবায়োটিক ভাইরাসকে কিলই করে না। অ্যান্টিভাইরাল এজেন্ট দিলে সেটা আলাদা কথা। বলো, কেস ক্লিয়ার? হ্যাঁ। নেচার অফ দি ভাইরাস, general characteristics done. Nature of viruses. Viruses are intermediate between living and non-living. Viruses are intermediate between living and non-living agent. Statement clear? Correct? Statement correct or not? হ্যাঁ স্যার, Question আসে, question আসে. So it is the intermediate between living and non-living. Why it's called so? So living এর কিছু property এরা show করে, আবার নন লিভিং এর প্রপার্টিও শো করে। দ্যাট ইজ ওয়াই আমরা বলছি কি ইট ইজ ইন বিটুইন, ইট ইজ ইন ইন্টারমিডিয়েট স্টেট। সো লিভিং প্রপার্টিজ মিন দে ক্যান গ্রো, প্রিভিয়াস ক্রাইটেরিয়া থেকে নেব, ফিচার্স গুলো থেকে নেব। দে ক্যান গ্রো অ্যান্ড মাল্টিপ্লাই, গ্রো অ্যান্ড মাল্টিপ্লাই within host. So growth and multiplication, it is the features of living or non-living. Growth, যে কোনো কিছু growth হচ্ছে, reproduction হচ্ছে, that means এটা living features. So this is the features that show by the virus, living features. Number 2, they have genetic material. All the living cells contain genetic materials. Virus also contain genetic material. It is also features of living state. Genetic material. They can direct protein synthesis. Direct protein synthesis. Yes, they can synthesize the protein inside the host cell and produce virus particle. So protein synthesis এর capacity living features এর মধ্যে পড়বে। They react to heat. Chemicals and radiation.
like all other living agent. Heat, chemical, radiation affect করে virus particle structure. So these are some living features. Non-living features. Number 1, they are inert outside the host cell. Inert outside the host cell. That features like inanimate object. Number 2, they can be crystallized. Another features of non-living, they can be crystallized. Normally, living object cannot be crystallized. Normally, living cells cannot be crystallized because crystallization need removal of water. And living cell contains 60 to 70% water volume inside the cell. So how does it produce crystallize? So normally living cells cannot produce living crystallization. Whereas এখানে আমি যদি ভাইরাসকে দেখি, virus structure easily crystallizable. So it is the features of non-living. Number 3, cell wall, membrane, organelle is absent. Another feature of non-living state. Number 4, they do not show any sign of metabolism. Sign of metabolism. Because they do not contain any metabolic enzyme, any metabolic pathway. It is another feature of non-living. So justification that statement, viruses are intermediate between the living and non-living. So আমরা features দিয়ে justify করব, and features are taken from previous general features. আমি এখানে separate করে দিয়েছি living, that establishment done by these 4 features, black one, and non-living, this justification is done by these 4 red features. Point clear? Point clear? Yes, sir. Last topic. There are some bacteria which are obligate parasite. There are some bacteria which are obligate parasite. কেউ জানো কোন ধরনের ব্যাকটেরিয়া এগুলো? ব্যাকটেরিয়ার মধ্যেও এরকম প্রপার্টি আছে, দে আর অবলিগেট প্যারাসাইট। ঠিক আছে, দ্যাট মিন্স দে নেভার লিভ ইন্ডিপেন্ডেন্টলি। কোন ব্যাকটেরিয়াল গ্রুপ? এনিওয়ান? অবলিগেট প্যারাসাইটিক ব্যাকটেরিয়া? ওই ভ্যাম্পাইরোকক্কাস একটা বলেছিলেন। না 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 না, ভ্যাম্পাইরোকক্কাস কেন হবে? ও তো তোমার প্রিডেটর, ওটা প্রিডেশনে বলেছিলাম। হুম। এখানে বলছি সেলের মধ্যেই থাকবে অনলি, এরকম ব্যাকটেরিয়া পাওয়া যায়। ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করাতে পারবে না, মানে মিডিয়াতে আলাদা করে কলোনি করাতে পারবে না, পিওর কালচার করাতে পারবে না। টিউবারকুলোসিস? না, টিউবারকুলোসিস ইন্ডিপেন্ডেন্ট গ্রো করে। These obligate parasitic bacteria, some example হচ্ছে রিকেটসিয়া, রিকেটসিয়াস, and another group হচ্ছে ক্ল্যামাইডিয়া। এই দুটো ব্যাকটেরিয়াল গ্রুপ, they are also obligate parasitic nature. They also show obligate parasitic nature. তাহলে
ম্যাক্সিমাম লোকজন তোমাকে কোশ্চেন করতেই পারে, দে আর ভাইরাসেস, উই ক্যান সে দে আর ভাইরাসেস, ইজ দিস ট্রু, ইজ দিস ট্রু, কি বলবে? যেহেতু রিকেটসিয়া ক্ল্যামাইডিয়া দে অলসো শো আপ দ্য ফিচার্স অফ intracellular parasite, so we can say they are virus. Is it true? না, Are rickettsia chlamydia is virus? তো আনসার কি করব, কেন নয়? মানে এরা তো মানে যে ভাইরাস যে ইন্টারমিডিয়েট ফর্মটা আমাদের দেখাচ্ছে, একটা ইনার্ট ভাবে থাকছে, একটা লিভিং ভাবে থাকছে, সেটাই তো শো করছে না। মানে প্যারাসাইট নেচার শো করছে, কিন্তু সেই ইনার্ট ফর্মটা শো করছে না। আর আচ্ছা তাছাড়া তো এদের নিজস্ব মেটাবলিজম তো আছেই। আচ্ছা, তার মানে আমি একটা ক্যারেক্টারিস্টিক্স করি, ঠিক আছে, কম্পারিজন করি বিটুইন দিস ব্যাকটেরিয়া যারা অব্লিগেট প্যারাসাইটিক শো করে অ্যান্ড ভাইরাসের সাথে। তো সেখানে আমি কোয়াইট ওয়েল ডিস্টিংশন পেয়ে যাব যে দে আর নট ভাইরাস, কারণ কোশ্চেন করতেই পারে যে রিকেটসিয়া ক্ল্যামাইডিয়া দে আর গ্রো অব্লিগেট প্যারাসাইটিক নেচার, সো আর দে আর ভাইরাস, আর দে আর ভাইরাস, আনসার কি করব তখন? কম্পারিজন টেবিল থেকে আনসার করব। চলো, compare table, characteristics, rickettsia chlamydia। মাঝে তোমরা শুনছিলে যে স্ক্রাব টাইফাস বলে একটা ডিজিজ হচ্ছিল, খুব শুনছিলে? স্ক্রাব টাইফাস, হাই ফিভার হচ্ছিল, মাসেল পেন, যেই জায়গায় বাইট করছিল সেই জায়গায় হিউজ সোয়েলিং, কেউ শুনেছো ডিজিজটা? হ্যাঁ স্যার। একজন বলেছে, আর বাকিরা তো নিউজ টিউজ রাখেই না। স্ক্রাব টাইফাস খুব ডিজিজটা হচ্ছিল, তো স্ক্রাব টাইফাস রিকেটসিয়া দিয়ে হয়। স্ক্রাব টাইফাস একটা টিক বাইটে হয়, একটা টিক মানে হচ্ছে একটা পোকা, ছোট একটা পোকা, টিক বলে। তো টিকের বাইটিং এ এই রিকেটসিয়া গুলো এন্টার করে যায়। তার মানে এই রিকেটসিয়া গুলো কোথায় থাকে বলতো? এই টিক মাইট এইগুলোতে থাকে, কন্টিনিউ এরা প্রেজেন্ট থাকে। টিক মাইটস এ প্রেজেন্ট থাকে রিকেটসিয়া গুলো, আর যখন ওরা বাইট করে তখন ইনসার্ট হয়ে যায় আমাদের বডিতে, অ্যান্ড সেই জায়গা থেকে ইনফেকশন করে। Feature comparison number 1, intracellular parasites। কি বলবো? intracellular parasites, yes or no in both case, yes or no এ আনসার করবে। দুটোতেই ইয়েস। কারেক্ট, এই কারণে তো আমরা আনসার খোঁজার চেষ্টা করছি, ইজ দেয়ার ভাইরাস। চলো কম্পারিজন আরো টেবিল দেখি। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, আনসার করো, ইয়েস নো, ইয়েস নো। নাম্বার 3, বাইনারি ফিশন, ইয়েস নো তে আনসার করবে। ভাইরাসের আছে, ভাইরাসের নেই, ব্যাকটেরিয়ার আছে। যাক, আমার হার্ট অ্যাটাকটা বাঁচিয়ে দিলে। নাম্বার 4, পাস থ্রু ব্যাকটেরিওলজিক্যাল ফিল্টার, পাস থ্রু ব্যাকটেরিওলজিক্যাল ফিল্টার, ইয়েস নো তে আনসার করবে। নো, তারপরে ভাইরাসের ক্ষেত্রে ইয়েস।
ব্যাকটেরিওলজিক্যাল ফিল্টার দিয়ে এরাও পাস করে যায়, কারণ এদের সাইজও ভেরি স্মল, স্মলার দ্যান নর্মাল অ্যাভারেজ ব্যাকটেরিয়াল সাইজ। তো এরাও পাস করে যাবে, ইন্ট্রাসেলুলার তো এদের সাইজ অনেক কম। নাম্বার 5, possess both DNA and RNA. Possess both DNA and RNA. Rickettsia chlamydia, yes or no? ইয়েস, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর ভাইরাসে নো। আমি একটু আগে বলেছিলাম নেভার ফাউন্ড DNA RNA at the same time. Number 6, ATP generating metabolism. ATP generating metabolism. বলো। Rickettsia present or not? Yes. হ্যাঁ, ওখানে প্রেজেন্ট। Virus, no, no metabolism sign. Ribosome, character ribosome, presence, yes or no in Rickettsia? Answer. Yes. No. Number 8, sensitive to antibiotic. Sensitive to antibiotics. বলো। রিকেটসিয়া সেনসিটিভ, মানে ইয়েস। Virus, no. Sensitive to interferon. কেউ জানো ইন্টারফেরন? ইন্টারফেরনকে শর্টে বলে আইএফএন। এবার তো বোঝা উচিত। বলো কোনটা ইয়েস হবে কোনটা নো হবে। ইন্টারফেরন কেউ জানো? শুনেছো এটা কোনোদিন? না, সার্চ করতে বসে গেছে মনে হয়। আনসার করবে, একটু মিউট হয়ে যাও না। না বললে না, হ্যাঁ বললে হ্যাঁ। যাক, না বলেছে। ইন্টারফেরন হচ্ছে সাইটোকাইন প্রডিউস বাই আওয়ার ইমিউন সেল ডিউরিং ভাইরাস ইনফেকশন। আমাদের বডি থেকে সাইটোকাইন রিলিজ করে, যেটার নাম হচ্ছে আইএফএন বা ইন্টারফেরন। আইএফএন এর অনেকগুলো টাইপ হয়, আলফা বিটা গামা। আইএফএন গামা, আইএফএন বিটা, আইএফএন আলফা। এরা সবাই অ্যাকচুয়ালি ওয়ার্ক করে ভাইরাসের এগেনস্টে। অ্যান্টিভাইরাল সাইটোকাইন, দে আর কল্ড অ্যান্টিভাইরাল এজেন্ট। সো আমাদের বডি থেকে অ্যান্টিভাইরাল এজেন্ট, মেজর অ্যান্টিভাইরাল এজেন্ট প্রডিউস হয়, আমাদের ইমিউন সিস্টেম তৈরি করে। দ্যাট সাইটোকাইন মানে অ্যাকচুয়ালি গ্লাইকোপ্রোটিন, প্রোটিন অ্যাকচুয়ালি। দ্যাট সাইটোকাইন ইজ দ্য আইএফএন ইন্টারফেরন। এবার বলো, আনসার তো হয়েই গেছে। ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে ইন্টারফেরন? না। তাহলে আমার কোশ্চেন ছিল, আর রিকেটশিয়া ক্ল্যামাইডিয়া ভাইরাস? আনসার কি দাঁড়ালো? নো। জাস্টিফিকেশন আমরা দিতে পারবো, অনেকগুলো পয়েন্ট চলে এসেছে জাস্টিফিকেশনের জন্য, শুধুমাত্র এই পয়েন্টটা ছেড়ে দাও। As it is small in structure, they can pass, বাদ বাকি all features clearly differentiate from the virus. একই না? কোশ্চেন আনসার ক্লিয়ার? আনসারটা খুব সুন্দর করে গুছিয়ে লেখো, 3 মার্কসের মতো স্টেটমেন্ট দিয়ে।
আর rickettsia chlamydia is a virus, justify that, আনসার করবে। বলো পয়েন্ট ক্লিয়ার কি নেই, বোঝা গেছে? ভাইরোলজির ফার্স্ট পার্ট স্টার্টিং করলাম। নেক্সট দিন আমরা অরিজিন অফ ভাইরাস দেখবো, ভাইরাসের স্ট্রাকচার, ডিটেল স্ট্রাকচারে ঢুকে যাব। ঠিক আছে, ঠিক আছে স্যার। এন্ড হ্যাঁ, করলাম।